জনরোষের মুখে অজিত মাইতি। পরশুদিন হামলা মারধরের পর আজও তাকে ধাওয়া করা হয়। প্রাণ ভয়ে ছুটে গিয়ে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন এই তৃণমূল নেতা। তাদের হাতে তাকে তুলে দেওয়া হোক, ঘেরাও করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। অজিত মাইতিকে ঘিরে বেলাগাম জনরোষ আজকে নজরে আসে। নেতাকে উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পুলিশকেও। বেরমজুরের জেলা পুলিশের তাবর কর্তারা তারা পৌঁছে যান। গ্রাউন্ড জিরোয় গিয়ে ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন এসপি এবং 2 ডিআইজি। মহিলাদের সরাতে নাগারে আরজি আবেদন করে যান পুলিশের তাবর কর্তারা। ওখান থেকে আমি ফিরছি, এমন সময় দেখলাম যে ওখানে একটা চলছে, আন্দোলন চলছে। আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম, একটা সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। এটা কার বাড়ি? এটা সিভিক ভলান্টিয়ারের বাবার বাড়ি। তার বাড়িতে কোনো রকমের ঢুকে আশ্রয় নিলেন? আপনার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ করছে এলাকার বাসিন্দারা, কেন? আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমি আবারও বলছি আমি নির্দোষ। আমার কেন তো কোনো কেলেঙ্কারিতে যুক্ত নেই। যদি হয়ে থাকে, কে যুক্ত, কে বা কারা যুক্ত চাই না, আমার নামটা এসছে, আমি নিজের থেকে বলছি। ওরা আইনের কাছে দ্বারস্থ হোক। যদি আমি কোনো দোষী হয়ে থাকি, আমাকে আইন যে সাজা দেবে সেটা। অনেকে অভিযোগ করছেন আপনি সিরাজউদ্দিনের হয়ে থাকতেন এখানে এবং জমি জবরদখল করেছেন। কেন এরকম অভিযোগ আসছে আপনার নামে? সিরাজের সঙ্গে থাকা বলতে সিরাজ হচ্ছে সভাপতি, আমি হচ্ছে সেক্রেটারি, আমি অঞ্চল সেক্রেটারি। এখন সেই সূত্রে যদি আমি কারো কোনো জমি নিয়ে থাকি, সেটা আমি, যদি কোনো দোষ না থাকি আমাকে প্রশাসন নিয়ে যাক, খতিয়ে দেখুক। যদি দোষী হয়ে থাকি আমাকে সাজা দিন। না এরকম কোনো তথ্য নেই। আরে ওদিকে আমি গেলে ভাই আমাকে বেক্ষণই ওরা মেরে ফেলবে, সে তাই আপনি নেবেন তো? তারা মেরে ফেলবে আপনাকে। এই কিন্তু গ্রামবাসী যেভাবে উত্তেজিত দেখাচ্ছে, তারা অভিযোগ করছে আপনি জমি দখল করেছেন, আপনার নামে ভুরি ভুরি অভিযোগ করছে। আমি যে জমি দখল করে আছি সেই জমিটা ওরা নিয়ে যাক। শেখ শাহজাহানের সাথে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নেই। আপনি চিনতেন শেখ শাহজাহানকে? আমি চিন্তার মধ্যে রাজনীতির সূত্রে আমি চিনি। তার হয়ে আপনি জমি দখল করতেন না, আজকে পুলিশ, তাহলে এরা কি মিথ্যা অভিযোগ করছে? গ্রামবাসীরা কি মিথ্যা অভিযোগ করছে? আরো বলছি, যদি কোনো অভিযোগ হয়ে থাকে, যদি কেউ করে থাকে, যদি প্রমাণ হয়, জমি ওরা নিয়ে নিক, আমাকে আইনের যেটা সাজা হবে। মারধর করেছেন? আপনি মারধর করতেন কাকে? গ্রামবাসীদের অভিযোগ হয়েছে তো? অভিযোগ করছেন তো তারা? তালা মারা। আপনি ভাবে লুকিয়ে রয়েছেন কেন? আমি ভয়ে লুকিয়েছি, একজন আশ্রয় বাড়িতে আশ্রয় নিয়েছি। তার বাড়িতে? এটা সিভিক ভলান্টিয়ার বিপ্লব, তার বাবার বাড়ি গৌরদাস বাড়িতে। কোথায় দেখেছিল ওনাকে? কোথায় দেখেছিল? রাস্তার কাছে ছিল, ছুটে আসে এখানে ঢুকেছে। পুলিশ আছে, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? আমাদের সাধারণ মানুষের কাছে ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? কিসের জন্য? সাধারণ মানুষের যখন ঘর ভাঙে তখন কি পুলিশ প্রশাসন আসে না? আমাদের ইয়ে করে না? থানায় বলুন। থানায় কি করবে পুলিশ? পুলিশ কি করবে? থানায় কি করবে? কিসের জন্য বলতে হবে? আমাদের স্বামীর নামে কিন্তু মিথ্যা অভিযোগ করেছে। ছোট ছুটে আসছে, ওইখানে দাঁড়িয়ে ছিল, লুকিয়ে ছিল, আমাদের দেখে ছুটে ঘরের লোকেদের বাড়িতে ঢুকে যাচ্ছে। উনি যদি না এটা লোকের বাড়ি, লোকের বাড়ি। বেরমজুর দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। মহিলাদের একাধিক অভিযোগ, যারা শাখা এবং সারিনী পুলিশ কর্তাদের সঙ্গে বচসায় জড়িয়েছেন তাদের পুলিশে কোনো আস্থা নেই, এই কথা বারবার করে বলছেন। এবং অজিত মাইতিকে ঘিরে গত পরশুদিন যে অসন্তোষ আমরা দেখেছিলাম, লাঠি সোটা নিয়ে আসা হয়, জুতো ছোড়া হয় এবং আজকেও প্রায় একই রকমের জনরোষ। এবং সেই জনরোষের মুখে পড়ে অজিত মাইতি বলছেন তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থেকে থাকে তাহলে সেই বিষয়ে পুলিশে অভিযোগ করা হোক। তিনি নিজে বলছেন যে তার বিরুদ্ধে যে উঠছে দুর্নীতির অভিযোগ সেগুলো সমস্ত মিথ্যে, তিনি উড়িয়ে দিচ্ছেন। আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো, একদিকে মহিলাদের বিক্ষোভ আর অন্যদিকে অজিত মাইতির যে বক্তব্য। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বেরমজুর থেকে। অর্ণবাংশু নিয়ঙ্গি আমাদের সঙ্গে রয়েছেন এবং রণয় তিওয়ানি আমাদের সঙ্গে রয়েছেন। এবং প্রথমে অর্ণবাংশু, যে ছবি আজকে আমরা দেখলাম অজিত মাইতিকে ঘিরে বিক্ষোভ, অজিত মাইতি কাছে আসতে চাইছেন না, বলছেন কাছে গেলে ওরা মেরে ফেলবে, এতটাই ক্ষিপ্ত মানুষ, একাধিক অভিযোগ। যদিও অজিত মাইতি বলছেন তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো উঠেছে সেগুলো সব মিথ্যে।
শুক্লা সেটা প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। অজিত মাইতি যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে তিনি আছেন। দেখানোর জন্য বলবো যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়িতে কিন্তু অজিত মাইতি রয়েছে এবং আরও তার বক্তব্য যে অজিত মাইতি কিন্তু এখানে আশ্রয় নেওয়ার পর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে। সেই ছবিটা দেখানোর জন্য বলবো অজিত মাইতি রয়েছেন, তিনি আতঙ্কে ভয়ে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন। তিনি এখনও অবধি রয়েছেন, বাড়ির বাইরে পুলিশ রয়েছে, অন্য ঠিক দূরে 30-40 পা দূরে কিছু মহিলারা তারা বসে আছেন। তিনি আশঙ্কা করছেন যদি এখন এই মুহূর্তে তিনি বেরোন তাহলে কিন্তু আবার চড়া হতে পারে গ্রামবাসীরা, সেটা ছবি দেখতে পাচ্ছি। অজিতবাবু কিছু বলবেন, আপনি কখন বেরোতে চাইছেন অজিতবাবু? দেখুন তিনি এখন কিছু বলতে চাইছেন না। তিনি এর আগে অনেকটাই বক্তব্য রেখেছিলেন, তিনি কেন আশ্রয় নিয়েছিলেন, তার কি অবস্থান, কারা কি করেছে এবং তিনি কেন এখানে এসেছেন, কি কারণে, সেই সব বিষয় তিনি কিন্তু আগেই বলেছেন। আর দ্বিতীয়ত বক্তব্য যেটা পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে, পুলিশে কিন্তু এখনও জায়গায় জায়গায় কিন্তু টহল দিচ্ছে পুলিশ। যেখানে কোনো ক্ষোভ বিক্ষোভ হতে পারে আশঙ্কা রয়েছে সেখানে পুলিশকে রুটমার্চ করছে, মানুষের মনোবল বৃদ্ধির চেষ্টা করছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত অজিত মাইতি এখনও বসে আছেন এবং যে বাড়িতে আছেন সেই বাড়ির মালিকও কিন্তু এখানে কিন্তু রয়েছে। এবং দ্বিতীয়ত বলবো যে তাকে হয়তো রাতের দিকে বের করা হতে পারে। তিনি এখন অবধি বলছেন যে আমার কোথায় যাব, নিয়ে যাবে কারা, পুলিশের উপর ভরসা আছে কিন্তু তবু আমি যাব কোথায়, আবারও হামলা হতে পারে, সেই কারণে কিন্তু বক্তব্য। আর দ্বিতীয়ত বলবো যে বাড়ির মালিক অর্থাৎ যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ির, আপনার বাড়িতে অজিত মাইতি এখন বসে আছে, আপনি কি করছেন এখন? আমি ওকে চলে যেতে বলছি অনেকক্ষণ, এখান থেকে চলে যাচ্ছেন। আমার ছেলেদের অনেক কথা আমি শুনতেছি, কারণ আমি বলছি যে তুমি পুলিশ আছে, আরও মিডিয়া আছে বা সাংবাদিকরা আছে, তুমি যেটা করলে ভালো হয় তোমার ব্যাপারটা তুমি দেখো, আমার উপরে দায় চাপিও না। তার সত্ত্বেও কোনো কথা শুনছে না। কি বলেছি চলে যাওয়ার জন্য? হ্যাঁ, অনেকবার বলেছি, এই তো এখনই এসে বললাম যে তুমি তো সময় চেয়েছিলে, আমি তো সময় দিয়ে গেলাম ওখানে খাওয়া দাওয়া করে আমি একটু প্রসাদ খেয়েই চলে এসেছি। আপনি অনেকক্ষণ খালি গায়ে গাড়ি ঘুরছিলেন, এখানে ঢুকতে পারছিলেন না? হ্যাঁ, আমি ঢুকতে পারছিলাম না। সে মানে এই পার্টির মাথা কারা কিছু বুঝি না, তারা তাদের ব্যাপার বুঝুক, আমার বাড়ি ছেড়ে চলে যাক। আপনি তো বলছিলেন সকালবেলা ক্যাম্পে যাবেন অভিযোগ জানাতে, কালকে যাওয়ার কথা। কি অভিযোগ জানাবেন? আমার এই রাস্তাটা এই যে আমার বাস্তুর থেকে অন্য লোককে কাউকে দেওয়ার ফোন দিতে এই 2-3 বছর হলো, কথা দিয়েও আমার সমাধান করছে। কারা করেছে? সিরাজ ভাই, সিরাজ শেখ। অর্থাৎ যিনি বাড়ির মালিক তিনি আগামীকাল ক্যাম্পে যাবেন অভিযোগ জানাতে, তার বাড়িতেই অজিত মাইতি আশ্রয় নিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি এখান থেকে সরে চলে যান, কিন্তু তিনি এখন অবধি যাচ্ছেন না। অজিত মাইতি কিন্তু এখনও তার বাড়িতেই রয়েছেন, সেই ছবিটাও দেখালাম এবং বাড়ির যে মালিক তার বক্তব্য শোনালাম। জুড়ে যখন পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন এবং যে বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন অজিত মাইতি, সেখানে তো পুলিশ আধিকারিকদের দেখা যাচ্ছে অনেকেই রয়েছেন সেখানে, তারপরেও কিসের এত আশঙ্কা তিনি করছেন? দেখো তিনি আশঙ্কা করছেন তিনি যদি চড়াও গ্রামবাসীরা আবার তাকে ঘিরে মারধর করতে পারে, সেই আশঙ্কা থেকে তিনি কিন্তু সেই ভয় থেকে তিনি এখন অবধি এখানে বসে আছেন। অর্থাৎ যেটা আমরা ছবিটা দেখালাম, ছবিটা আবার দেখাচ্ছি, তিনি কিন্তু বাড়ির বাইরে একদম চেয়ারে বসে আছেন এবং গ্রিলটা কিন্তু লক করা রয়েছে ভেতর থেকে। আর একটি ঘরে রয়েছে বাড়ির মালিক অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের বাবা, তিনি আরেকটি ঘরে বসে আছেন এবং তিনি আগামীকাল কমপ্লেন দিতে যাবেন পুলিশের কাছে তার সমস্যাগুলো নিয়ে। অজিত মাইতি এখনো শেল্টারে আছেন, তিনি কার ভরসা চাইছেন, তিনি কাকে পাশে পেতে চাইছেন, যাকে পেলে বা যাদের পেলে তিনি এখান থেকে বেরোতে পারবেন সেটা তিনি একটু জানেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাহলে কি অজিত মাইতির সঙ্গে পার্থ ভৌমিক বা সুজিত বসু কারো কোনো কথা হয়নি? দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়নি তাহলে অনবাংশ? দেখো অজিত মাইতির বক্তব্য ছিল তিনি পার্থ ভৌমিক এলে তখন তিনি গিয়েছিলেন, তারপর তিনি ফিরে আসেন, তারপরেই ঘটনা ঘটে। তবে পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে আর কথা হচ্ছে কিনা সে বিষয়ে তিনি কোনো কিছু বক্তব্য রাখেননি। তার বাড়ি থেকে ফোন আসে তা তিনি কোথায় আছেন সেই ফোনে কিছু বার্তালাপ হয়, তিনি বলেন যে এই অবস্থায় আমি রয়েছি, কিন্তু তারপর পার্টির তরফ থেকে পার্টির সঙ্গে তার কোনো কথাবার্তা হচ্ছে না সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কারণ সেখানে অজিত মাইতি বসে আছেন। যদি তিনি পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়, কারণ উচ্চপদস্থ কর্তারা তারাও এসেছিলেন, তারপরেও অজিত মাইতি কিন্তু ঘরেই বসেছিলেন, তিনি এখান থেকে বেরোননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।